নমস্কার, ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমি আলোচনা করব একটা ট্রেন্ডিং টপিক নিয়ে। সেটা হচ্ছে এমআরআই রিপোর্ট খারাপ হলে কি সার্জারি লাগে? যে কোনো কারণে, কারোর হাঁটুর সমস্যা, কারোর ব্যাক পেন, আমরা একটা এমআরআই পরীক্ষা করতে দিয়েছি। আমার কাছে আসার আগেই পেশেন্ট বা তার বাড়ির লোক হয়তো রিপোর্টটা বার পড়েছেন। সেখানে কোথাও লেখা আছে একটা টিআর, কোথাও লেখা আছে একটা স্প্রেন, কোথাও আছে স্লিপ ডিস্ক। এই ধরনের কথাগুলো তারা পড়েন এবং পড়ে স্বাভাবিক মানেটা সবাই বুঝতে পারেন কিছু ছিঁড়ে গেছে, ফেটে গেছে, উঁচু হয়ে বেরিয়ে আসছে। তো সেটা দেখে তারা ঘাবড়ে যান, অত্যন্ত প্যানিক করতে শুরু করেন। তারা ধরে নেন যে এরকম একটা ঘটনা হয়েছে, যখন রিপোর্ট আছে তার মানেই এখন একটা ডক্টর সার্জারি প্রেসক্রাইব করেন বা রোগীর একটা সার্জারির দরকার। কিন্তু ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা নয়। তো চলুন দেখি কখন কখন এরকম রিপোর্ট খারাপ থাকলেও সবসময় সার্জারি প্রয়োজন পড়ে না। মনে করুন একজন পেশেন্টের ফ্রোজেন শোল্ডার হয়েছে, যেটাকে আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি। এখন ফ্রোজেন শোল্ডারের জন্য ওনার হাতে মারাত্মক পেন, কাঁধে পেন, উনি হাত নাড়াতে পারেন না, হাত তুলতে পারেন না, কাজ করতে পারেন না, রাতে ঘুমাতে পারেন না। এমআরআই করেও দেখা গেল সেখানে কিছু কিছু সিগন্যাল চেঞ্জেস আছে, কোথাও ফ্লুইড জমেছে, কোথাও একটু ছিঁড়ে ফেটে গেছে, কোথাও উঁচু নিচু হয়ে রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে এটাতে কিন্তু সার্জারি লাগে না। রেগুলার ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, একটু ব্যথার ওষুধ, এগুলো দিয়েই প্রায় অলমোস্ট সব মানুষই ভালো হয়ে যান। একদম ভেরি রেয়ার কেসে এটাতে সার্জারি লাগে। তেমনি কারোর একটা স্পাইনের ডিস্ক প্রোল্যাপস হয়েছে, কোমরে ব্যথা হচ্ছে বা ব্যথার নিচের দিকে ছড়িয়ে যাচ্ছে, এক্ষেত্রেও এমআরআই রিপোর্টে কিছু কিছু খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলো সত্যি রোগীটার আছে, কিন্তু তার মানে এই নয় যে তার সার্জারি লাগবে। এক্ষেত্রেও ফিজিওথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ, এগুলিতে রোগী ভালো হয়ে যায়। 100 জনের মধ্যে 1 জন বা 2 জনের হয়তো সার্জারি লাগে। হ্যাঁ, কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, যেমন ধরুন কারোর পেন হচ্ছে, তার সাথে সাথে আস্তে আস্তে পা দুর্বল হয়ে যাচ্ছে, ফুট ড্রপ হচ্ছে, বা পায়ের সেন্সেশন কমে যাচ্ছে, তার পায়খানা প্রস্রাবের উপর কন্ট্রোল হারিয়ে গেছে। এইরকম সিচুয়েশন হলে তখনই সার্জারি লাগবে, কিন্তু এই ধরনের রোগীর সংখ্যা কম। 3 নম্বর, ধরুন একজনের কারোর অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আছে, তার এমআরআই করা হলে সেখানে আর্থ্রাইটিস কতটা থাকবে, আর্থ্রাইটিসের যে ফিচার্স গুলো থাকে সেগুলো এমআরআইতে ডেসক্রিপশন থাকবে। তার মানে এই নয় যে তাকে নি রিপ্লেসমেন্টে যেতে হবে এখনই। নি রিপ্লেসমেন্টের যে লাস্ট চয়েস, যেমন হাঁটুটা একদম ড্যামেজ হয়ে গেছে, তার আগেও যে 2-3টে ধাপ রয়েছে, সেই 2-3টে ধাপে কিন্তু ওজন কমানো, রেগুলার এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু সাপ্লিমেন্টেশন, এগুলো দিয়ে রোগী অনেকদিন ভালো থাকতে পারে। আর একটি ক্ষেত্রে ধরুন হাঁটুরই এমআরআই করা হয়েছে, সেখানে লিখে দেওয়া হলো যে ওনার মেনিসকাস টিয়ার আছে বা এসিএলটা স্প্রেন আছে। কারণ মানুষটির বয়স ধরুন 70 বছর, এলডারলি। কারণ এলডারলি পেশেন্টের সমস্ত, তার শরীরের সমস্ত টিস্যুই তো ড্যামেজ হচ্ছে, হাঁটুও তার ব্যতিক্রম নয়। হাঁটুর মধ্যে যে টিস্যুগুলো আছে সেগুলোও তার বয়সের ছাপ রাখবে, সেখানে মেনিসকাস কিছুটা নষ্ট হবে। কিন্তু তার মানে এই নয় যে মেনিসকাসের সার্জারি দরকার আছে। একজন 20-25 বছরের ইয়ং মেল বা ফিমেল, তার মেনিসকাস টিয়ারের যে ধরনের অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করা হবে, ডেফিনেটলি 70 বছর 80 বছরের মানুষের সেটা দরকার নেই। কারোর একটা টেনিস এলবো হয়েছে, একটা ডিকিউ ডিজিজ হচ্ছে, একটা টেন্ডন রিলেটেড চেঞ্জেস হচ্ছে, এমআরআই করলে সেখানে সেই সবগুলো পাওয়া যাবে, কিন্তু সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি এবং কিছু এক্সারসাইজেস, রেস্ট। তাই এমআরআই কোনো খারাপ কিছু আছে কিনা বা খুব খারাপ আছে কিনা সেটা জানার জন্য যখন আমরা করি, কিন্তু তার উপর ভরসা করে যে কোনো খারাপ রিপোর্ট আসলে তার ট্রিটমেন্ট কিন্তু সার্জারি নয়। কিছু কিছু যেগুলো আমরা বললাম, কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন যখন থাকে, সেই রকম যদি কিছু থাকে তখনই একমাত্র সার্জারি লাগে। কিন্তু এমআরআই রিপোর্ট খারাপ মানে সার্জারি, এটা একদমই ভুল ধারণা।